প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে বইটি রয়েছে তার এই 26 পৃষ্ঠায় তোমাদের দুইটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের দুইটি ছকই সমাধান করাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। শিক্ষক যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন তা নিচের ছকে লিখি। তো প্রথমে আমরা এই ছকটির উত্তর দেব এবং এরপর পরবর্তীতে আমরা এই ছকটির উত্তরটি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় ছকটিতে ছিল যে আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের টেনশন কোনো কারণে আমরা দুইটি ছকের উত্তর পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নাও। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রথম যে ছকটি ছিল, এটা হচ্ছে আসলে সেটার সমাধান আর কি। পর্যায়ক্রমে দ্বিতীয় নম্বর যে ছকটি থাকবে সেটি উত্তর দেওয়া হচ্ছে। আগে এটা তোমরা সুন্দর করে লিখে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো দেখতে পাচ্ছ এখানে যে প্রতিবেদনটি লিখেছে তার নাম দেওয়া আছে কিনা। দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদনটিকে অন্য কোনো তথ্য ব্যবহার করা হলে সেটির উৎস অর্থাৎ তার নাম উল্লেখ করা আছে কিনা। তৃতীয় নম্বর দেখতে পাচ্ছ যে প্রতিবেদনটিতে অন্য কারো লেখা ব্যবহার করা হলে তাকে স্বত্বাধিকার দেওয়া হয়েছে কিনা। তো চলো যে আমরা এবার দ্বিতীয় নম্বর যে ছকটি ছিল সেটা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নম্বর যে ছকটি ছিল সেটি, যে আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন খুব গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ 1 নম্বর নিজের সৃজনশীলতার বিকাশ ব্যাহত হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে অন্যর লেখা নিজের বলে চালিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে লেখকরা লেখার আগ্রহ হারিয়ে ফেলেন। 4 নম্বর দেখতে পাচ্ছি যে বুদ্ধিভিত্তিক আমরা যে সম্পদের অপব্যবহারের ফলে আমরা আর্থিকভাবে লোকসানের শিকার হতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। আমরা পর্যায়ক্রমে তোমাদের সবগুলো ভিডিও অলরেডি আপলোড দিয়ে ফেলেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ।